ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون যারা কোরআনের বিচার পছন্দ করে না, যারা কোরআন অনুযায়ী বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হলো কাফের। কথা বলেন ঠিক কি না? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের ভিতরে বলেন, যারা কোরআনের আইন অনুযায়ী আল্লাহ তাআলার প্রেরিত কিতাব অনুযায়ী বিচার করে না, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে জালেম এবং ফাসিক হিসেবে গণ্য করেছেন। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং বোঝা গেল কোরআনের কথা শুনলে সওয়াব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন এমন একটি গাইড বুক, যেই গাইড বুকের ভিতরে কোনো ভুল আছে? কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এমনকি যদি কোনো বান্দা ভুলের সংশয়ের যদি একটু চিন্তা ভাবনাও করে যে মনে হয় ভুল আছে, এরকম শুধু মনে করলেই তার ঈমান, জোরে বলেন, থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল বাকারা 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় পৃথিবীর মানুষরে, যালিকাল কিতাব, আমি এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করলাম, এটা হলো ওই কিতাব যেটা আসমান থেকে পৃথিবীতে এসেছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাব পৃথিবীর মানুষটা যদি ফলো করতে পারে, এই কিতাব যদি পৃথিবীর মানুষটা যদি পড়তে পারে, এই কিতাব অনুযায়ী যদি নিজের জীবনটা গঠন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যারা এই কোরআনকে ফলো করবে, যারা এই কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকিদের জন্য হেদায়েত দিব এই কোরআনের মাধ্যমে। তাহলে বোঝা গেল এই কোরআন হলো হেদায়েতের বর্তিকা। কথা বলেন ঠিক কি না? কোরআন পড়লেই সব। কোন বান্দা যদি কোরআন পড়ে, ওই বান্দার আমলনামার ভিতরে চাই বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, বুঝে পড়ুক অথবা, জোরে বলেন, অনেকেই দেখা যায় শুধু কোরআন পড়তে পারে কিন্তু অর্থ বুঝে না। কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন পড়তে পারে, অর্থ বুঝে না, অথবা কোরআন বোঝার জ্ঞানও তার ভিতরে নাই, শুধু কোরআন পড়তেছে পড়তেছে পড়তেছে। আল্লাহর নবী বলেন, এমন ভাবে যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে 10টা করে নেকি লিখে দেয়। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل أقول ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী জানায় দেয়, পৃথিবীর মানুষরে, তোমরা যদি কোরআনের একটা অক্ষর যদি পড়ো, যেমন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই আলিফ লাম মিম 3টা হরফ যদি কোনো বান্দা তেলাওয়াত করে, যদি কোনো বান্দা পড়ে আলিফ লাম মিম, যদি কোনো বান্দা এই আলিফ লাম মিম পড়ছে, বুঝে নাই, কারণ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, পৃথিবীর কোন মুফাসসির আজ পর্যন্ত বলতে পারে নাই আলিফ লাম মিমের অর্থ কি। সুতরাং বোঝা গেল আলিফ লাম মিম যদি কোনো বান্দা পড়ে, যদিও না বুঝে, কোনো বান্দা পড়ছে আর কোনো বান্দা পড়তে পারে নাই, কিন্তু বসে 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 কোরআনের তেলাওয়াতটা শুনছে, আল্লাহর নবী জানায় দেয় ওই বান্দা বলনেওয়ালা এবং শুননেওয়ালার আমলনামার ভিতরে আল্লাহ 30টা করে নেকি লিখে দেয়। দূরত্ব। এই জন্য মুসলমান
পড়ার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করেন ঠকবেন না। কোরআন যারা পড়ে, কোরআনের সাথে যাদের জীবন গঠিত হয়ে যায়, কোরআনের সাথে যাদের ওই সম্পর্ক হয়েছে, কোরআনের সাথে যাদের ওই সম্পর্ক হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। কোরআনের সাথে যাদের ওই সম্পর্ক হবে, আল্লাহ তাআলা তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সাথে সম্পর্ক ছিল হযরত ওমরের, কোরআনের সাথে সম্পর্ক ছিল হযরত আবু বকরের, কোরআনের সাথে সম্পর্ক হয়েছে হযরত উসমান, কোরআনের সাথে সম্পর্ক হয়েছে হযরত আলী। দুনিয়াতে যারা কোরআনের সাথে সম্পর্ক করছে, এত দাম আল্লাহ বাড়াইছে। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে হযরত ওমরের দাম কত বাড়ছে জানেননি? যেই ওমর আল্লাহর নবীর গর্দান নিয়ে আসার জন্য যায়, আল্লাহর নবীর গর্দান নিবে, ওমর এরকম হাতের ভিতরে করে তরবারি নিয়ে ওমর রওনা হয়ে গেছে। কি রে ওমর কই যাও? বন্ধু ডাক দেয়া বলে, ওমর তুমি কোথায় যাও? বলে মক্কার ভিতরে একজন বলে লোক আসছে যে আমাদের ধর্মের ভিতরে চুনকানি মাখতে চায়, আমি ওই ব্যক্তিটার কল্লা দ্বিখণ্ডিত করে দেব। বলেন নাউযুবিল্লাহ। ওমরের বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু রে তুমি কই যাও? যাওয়ার আগে তুমি তোমার আগে নিজের ঘরের খবর নাও। কিসের খবর? জোরে বলেন। তুমি যে মুহাম্মাদের মাথা আনতে যাও, ওই মুহাম্মাদের মাথা নেওয়ার আগে তুমি একটু তোমার ঘরের খবর নাও। বলে আমার ঘরে কি হইছে? বলে তোমার আপন বোন ফাতেমা, হযরত ওমরের বোনের নামও ছিল ফাতেমা। কি ছিল বলেন? আল্লাহর নবীর মেয়ের নামও ছিল ফাতেমা, হযরত ওমরের বোনের নামও ছিল ফাতেমা। বন্ধু ডাক দিয়া বলে, বন্ধু রে তুমি যে মুহাম্মাদের মাথা আনতে যাও, তুমি একটু তোমার বোন ফাতেমার ঘরে একটু আগে যাও। বলে কেন? বলে সে তো আল্লাহর নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর বলে তাই নাকি? আমার ঘরে আমার বোন কালিমা পড়ে মুসলমান হবে, এটা তো কোনোদিন বরদাস্ত করা যায় না। এখনো দেখবেন অনেক কাফের বেদুইনদের ঘরের ভিতরে আল্লাহ তাআলা এই কোরআনের নূর ঢুকায় দেওয়ার কারণে অনেক কাফের বেদুইনরা কোরআনের সুশীতল ছায়া তলে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর দৌড়ায় যায়, হযরত ওমরের বোন কোরআন তেলাওয়াত করে, ঘরের ভিতরে যায় হযরত ওমর দরওয়াজার ভিতরে টোকা দিয়ে দিছে। বোন বুঝতে পারছে এই টোকাটা, এই গর্জনটা, এটা তো আমার ভাইয়ের গর্জন। দে রে দরজা খুলে দে, আমি একটু দেখতে চাই তুই কি তেলাওয়াত করিস, আমি একটু দেখতে চাই। ফাতেমা কিছুক্ষণের ভিতরে কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দরওয়াজা খুলে দিল। কি ও ভাই, কই থেকে আসছো? কিসের জন্য আসছো? বলে আমি খবর পাইলাম তুমি বলে মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, এটা সত্য নাকি? বোন ডাক দিয়া বলে, ভাই যা শুনছো এটা আসলেই সত্য। যখনই বলছে হযরত ওমর তরবারি নিয়ে বোনের উপরে আঘাত করা শুরু করছে, চাবুক মারে, তরবারি মারে, এক পর্যায়ে বোন জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়। ফাতেমার শরীর থেকে রক্তগুলো বের হয়ে যায়। হযরত ওমরের শরীরের ভিতরে একটু মায়া লাগছে। কি রে বোন, তোমার এত মারি, তোমার এত আঘাত করি, তুমি কি কালিমা ছাড়বা না? তুমি যদি কালিমা ছেড়ে দাও আমি তোমারে ছেড়ে দিব, আমি তোমারে ছেড়ে দিব। বোন ডাক দিয়া বলে, ভাই তুমিও যে খাত্তাবের ছেলে, আমিও কিন্তু ওই খাত্তাবের মেয়ে। তুমিও মনে রাখো, কোনো ব্যক্তি যদি কোনো ঔষধ খায় পেটের ভিতরে গিয়া ওইটা কিন্তু মিশা যায়। আমি একটা ঔষধ সেবন করেছি, ওইটা হলো কালিমার ঔষধ, আর ওই ঔষধ পেটের ভিতরে গেছে, ওইটা কোনোদিন আর বের করা যাবে না। একের পর এক আঘাতের পর আঘাত
তুই কেন কালিমা ছাড়িস না? তোর কিসের এত মহব্বত? বোন ডাক দেয়া বলে, আমি এমন একটা জিনিস পড়ছি, এই জিনিসটা যদি তুমি পড়ো তোমার ভিতরে ওই দয়ার নবী মায়ার নবীর মহব্বত চলে আসবে। আল্লাহু আকবার। বলে ডাক দিয়া, কি পড়ছো? বলে আমি কোরআন তেলাওয়াত করছি আল্লাহর নবীর উপরে, যেটা আসমান থেকে আমার আল্লাহ নাজিল করছে। হযরত ওমর ডাক দিয়া বলে, আমার একটু তেলাওয়াত করে শোনাও, আমার একটু তেলাওয়াত করে শোনাও। বলে ভাই রে, তোমারে তো তেলাওয়াত করে শোনাবো, কিন্তু তুমি তো কাফের, তুমি তো নাপাক, এই কোরআন তেলাওয়াত তোমার সামনে করা যাবে না, এই কোরআন তুমি স্পর্শ করতে পারবে না। তুমি একটু স্পর্শ করার আগে গোসল করে ওযু করে আসো, তাহলে আমি তোমারে আমার কোরআনটা তোমার হাতের ভিতরে দিব এবং আমি তেলাওয়াত করে করে তোমারে শোনায়া দিব। হযরতে ফাতেমা তেলাওয়াত করে সূরাতুত তাহা থেকে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এমন মধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে, হযরত ওমরের শরীরের ভিতরে তেলাওয়াতের আঘাত পায়, কোরআনের নূর হযরত ওমরের সিরার ভিতরে ঢুকে যায়। কোরআনের এত মাধুর্য, কোরআনের এত নূর, হযরত ওমরের কিছুক্ষণের ভিতরে চোখ দিয়ে গড়গড়ায়া পানি পড়ে। হযরত ওমর ডাক দিয়ে বললে এই তেলাওয়াত কই পাইছিস? আমার একটু বল না। আর এই তেলাওয়াত কে করে? তোর এই তেলাওয়াত কে শিখাইয়া দিছে? আমার একটু বল। বলে এই তেলাওয়াত তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শিখাইয়া দিয়েছে, আব্দুল্লাহর ঘরের সন্তান মুহাম্মদ এই কোরআন শিখাইয়া দিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, আমার একটু নিয়ে চল, আমিও যাব একটু মুহাম্মাদের কাছে যাইয়া তেলাওয়াত শুনে আসবো। হযরত ওমরে গোসল করায়া ওযু বানায়া হযরত ফাতেমা পিছে পিছে যায়। হযরত ওমর সামনে তরবারি তখনও হাতের ভিতরে, আল্লাহর নবীর দরবারে যায়। দয়ার নবী মায়ার নবী দারে আরকামের ভিতরে বসে 10 জন মাত্র সাহাবীদেরকে নিয়ে কোরআনের তেলাওয়াত করতেছিলেন। জোরে বলেন কয়জন? 10 জন মাত্র সন্তান, আল্লাহর নবী হলেন উস্তাদ, আর 10 জন মাত্র ছাত্র। জোরে বলেন কয়জন? এ মুসলমান, আজকে যে সালফা মাদ্রাসা হইছে, আজকে শেরপুর মাদ্রাসা হলো, বগুড়া জামিল মাদ্রাসা হলো, মনে করতেছেন এটা আমাদের মাদ্রাসা, আমাদের মাদ্রাসা না রে মুসলমান, না, এইটা শুধু আপনাদের মাদ্রাসা না, এইটা আমার আল্লাহর নবীর দারে আরকামের একটা শাখা হলো এই মাদ্রাসা। আল্লাহর নবী বসে বসে সাহাবীদেরকে এভাবে কোরআন তেলাওয়াত শিখাইছিলেন। আজকে এই হুজুররাই আমাদের এই সন্তানগুলোকে কত সুন্দর করে দেখলেন, হাতের লেখাগুলো, আরবি লেখা, বাংলা লেখা, ইংরেজি লেখা, কত সুন্দর করে তাদেরকে শিখায়। এটা হলো আল্লাহর নবীর সেই দারে আরকাম, যেটা পৃথিবীর প্রথম মাদ্রাসা এবং প্রথম যে কোরআনটা নাজিল হয়েছিল গারে হিরার ভিতরে, যেখানে স্বয়ং ওস্তাদ ছিলেন জিবরাইল এবং জিবরাইলের মাধ্যমে স্বয়ং ওস্তাদ ছিলেন আমার আল্লাহ। আমার নবীর ওস্তাদ ছিলেন কে? জোরে বলেন কে? দুনিয়ার কোন শিক্ষকের কাছে আমার নবী শিখছেন? দুনিয়ার কোন ওস্তাদের কাছে আমার নবী পড়ছেন? পড়ে নাই। আমার নবীর ওস্তাদ হলো স্বয়ং আল্লাহ। আল্লাহর নবী দারে আরকামের ভিতরে বসে মাত্র 10 জন সাহাবীকে নিয়ে কোরআন তেলাওয়াত শিখায়। ইতিমধ্যে হযরত ওমর হাতের ভিতরে তরবারি নিয়ে রওনা দিয়ে দিছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দেখেন, ওই যে ওমর ইবনুল খাত্তাব আসতেছে, খাত্তাবের সন্তান ওমর আছে, হাতের ভিতরে আবার তরবারি নিয়ে আসতেছে। গো পয়গম্বর, আপনি একটু এখান থেকে সরে যান, আপনাকে হয়তো এই তরবারি দিয়ে আঘাত করতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে,
তোমরা তো জানো না, ওই ওমরকে একটু আমার কাছে আসতে দাও না। আমি তো গত রাত্রেই আল্লাহ তাআলার কাছে ওমরের জন্য দোয়া করছি। আল্লাহর নবী হাত উঠায়, আল্লাহর নবী হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আইজিল ইসলাম, আয় আল্লাহ ইসলামকে আপনি শক্তিশালী বানায় দেন। হয়তো ওমর অথবা আবু জেহেলকে ইসলামের ভিতরে দীক্ষিত করে আপনি ইসলামকে শক্তিশালী কইরা দেন। কিন্তু যার কপালে হেদায়েত থাকবে সেই তো হেদায়েত। মসজিদের ইমাম সাহেব কি কাউকে হেদায়েত দিতে পারবে? জোরে বলেন পারবে? কোন নবী কি কাউকে হেদায়েত দিতে পারে? যদি নবীরাই হেদায়েত দিতে পারতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আর কাফের থাকতো না। কথা কয় না? কোন নবী যদি হেদায়েত দিতে পারতো, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব মুসলমান না হয়ে মরতো না। আল্লাহর নবী বারবার ওই চাচার কাছে যাইতো, ডাক দিয়া বলতো, চাচা আপনি তো আমার জন্য কম কষ্ট করেন নাই। আবু তালেবের ইতিহাসটা খুঁজে দেখেন। আল্লাহর নবী যেই 3 বছর শিয়াবে আবি তালেবের ভিতরে আল্লাহর নবীকে জেলখানায় কাফেররা আবদ্ধ করে রাখছিল 3 বছর। জোরে বলেন কয় বছর? খানা পানি পর্যন্ত দিত না, ঘরের ভিতরে বন্দি করে রাখছে। ওই সময় আবু তালেব পর্যন্ত আল্লাহর নবীর সঙ্গ দিয়েছে। আবু তালেব আল্লাহর নবীর এত মহাব্বত করত, দাদা ইন্তেকালের পর আবু তালেব আল্লাহর নবীর সমস্ত দেখভালের, সমস্ত লালন পালনের দায়িত্ব নিয়ে নিয়েছে। আবু তালেব ডাক দিয়ে মক্কার কাফেরদেরকে বলতো, আমি আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে আছি রে, মক্কার কোন ব্যক্তি আমার ভাতিজারে একটা ফুলের টোকা দিবা এই সাহস তোমরা পাইবা না। এত মহাব্বত করতো আবু তালেব। আবু তালেব যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবে, আল্লাহর নবী কানের কাছে যায় আছি, ওরে যায় বৈশা বৈশা ডাক দিয়া বলে, চাচা ও চাচা, আপনি একটা বার শুধু আমার কানে কানে একটু কালিমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা রে, আমি আপনার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করব, দুনিয়ার সব গুনাহগুলো আমি আল্লাহর কাছে মাপ চাইব। আবু তালেব যখন দুনিয়ার থেকে ইন্তেকাল করে, আল্লাহর নবী বারবার চাচ্ছিলেন চাচা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু আবু তালেব একবার মুহাম্মাদের দিকে তাকায়, আর একবার আবু জেহেলের দিকে তাকায়, আর একবার আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো বড় বড় কাফেরদের দিকে তাকায়। ভাতিজারে ডাক দিয়ে বলে, ভাতিজা এতদিন পর্যন্ত তোমারে যত সাপোর্ট দরকার দিয়েছি, তোমারে যত সহযোগিতা দরকার সব দিছি, কিন্তু আজকে আমারে কালিমা পড়তে বইল না। কারণ আমি যদি আমার বাপ দাদার ধর্ম চুন কালিমাইখা যদি মুসলমান হয়ে যায়, এই আবু জেহেল না আমার কবরের উপরে যায় থুতু নিক্ষেপ করবে। কে নিক্ষেপ করবে? থুতু নিক্ষেপ করবে। সুতরাং আমারে কালিমা পড়তে বইল না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায়া দেয়, ও পয়গম্বর, আপনি যতই হেদায়েতের উপরে কোনো মানুষকে নিয়ে আসতে চান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি যতই কোনো মানুষকে হেদায়েতের উপরে নিয়ে আসতে চান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কিন্তু আপনার হাতে তো হেদায়েত নাই। হেদায়েতের মালিক হলাম আমি একমাত্র। জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে হেদায়েত দেয় সে ব্যক্তি হেদায়েতের উপর আসতে পারে। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, কোনো মানুষ হেদায়েতের উপর আসতে পারবে? আল্লাহর নবী দোয়া করছেন 2 জনের। জোরে বলেন কয়জনের? 2 জনের জন্য আল্লাহর নবী দোয়া করছে। আল্লাহ, হয়তোবা আপনি আবু জাহান, আবুল হিকাম ইবনুল হিসাম, হিসামের সন্তান আবুল হিকাম, তার নাম তখন আবু জেহেল ছিল না।
তার নাম ছিল আবুল হিকাম, মানে জ্ঞানীর বাবা। এত বড় জ্ঞানী ছিল, এত বেশি জ্ঞানী ছিল যে তাকে বলা হইতো জ্ঞানীর বাবা। কিন্তু যখন ইসলাম ধর্ম মানে নাই, ইসলামকে গ্রহণ করে নাই, আল্লাহর নবী বলল আজ থেকে ও আবুল হিকাম না, আজ থেকে সে হলো আবু জাহাল। সুবহানাল্লাহ কোন? এখনো মনে রাখবেন, আমাদের দেশের যত বড় বুদ্ধিজীবী হোক, ও যদি ইসলাম না মানে, ও যদি কোরআন না মানে, ও যত বড় ইউনিভার্সিটির শিক্ষক হোক না কেন, ওকে বলা যাবে না ও আবুল হিকাম, ও বুদ্ধিজীবী হতে পারবে না, ও হলো সবচাইতে গণ্ডমূর্খ। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশ এটা প্রমাণ করেছে। গত 2 দিন আগে আপনারা দেখেছেন, 7ম শ্রেণীর ইসলাম শিক্ষা ও বিজ্ঞান বইয়ের ভিতরে শরীফ ও শরীফা নামে একটা পাঠ্য বইয়ের ভিতরে একটা লেখা আসছে। এই লেখাও তো আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরাই লিখছে। কথা কয় না কেন? আমাদের দেশের ওরাও কিন্তু বুদ্ধিজীবী। ট্রান্সজেন্ডার মতবাদ আমাদের সমাজে ওরাও কায়েম করতে চায়। এদের মতো শিক্ষিত লোকদের মুখোশ খুলে দিয়েছে। আসিফ মাহতাব স্যারের মতো, উৎস স্যারের মতো একজন লোক, উনিও কিন্তু একজন শিক্ষক, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষা গ্রহণ করে, ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করায়। কিন্তু আজকে দেখেন, আসিফ মাহতাব স্যার ওই সমস্ত জাহেলদের মুখের মুখোশ খুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে। ওনাকে বহিষ্কার করা হলেও উনি হাজারো মুসলমানদের হৃদয়ে বাস করতেছে এখন। কথা বলেন ঠিক কিনা? উনি এখন হাজারো মুসলমানদের হৃদয়ে বাস করে। আমরা বলতে চাই, কোরআনের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, হাদিসের বিরোধিতা, ইসলামের বিরোধিতা করে আমাদের দেশে কোনো আইন, আমাদের দেশের কোনো বইয়ের লেখা যাবে না। আমরা মুসলমান এটাকে কোনোদিন সাপোর্ট করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা এটাকে কোনোদিন গ্রহণ করতে পারি। আমরা আসিফ মাহতাব স্যারের সাথে একত্বতা পোষণ করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কারা কারা সেই স্যারের সাথে একত্বতা আছি? 2 হাত উঁচু করে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। হাত নামান। কষ্ট পাইলেন? আল্লাহর নবী আবুল হিকামকে ওই দিন থেকে ঘোষণা করছে আবু জাহাল। আল্লাহ নবী দোয়া করছে 2 জনের জন্য। একজনের নাম হযরত ওমর, আরেকজনের নাম আবুল হিকাম ইবনুল হিসাম। কিন্তু হযরত ওমর যখন আল্লাহর নবীজির কাছে আসে, হযরত ওমর যখন আসে, ভাই কথা টানতেছে, গলা টানতেছে। আল্লাহর নবীর কাছে যখন আসে, আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, হযরত ওমরকে আসতে দাও, আমি তো আল্লাহর কাছে দোয়া করছি, হয়তোবা আমার আল্লাহ ওমরের পক্ষে দোয়া কবুল করে নিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির দরবারে আসে, আল্লাহর নবীর চেহারা মোবারকটা দেখছে। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে হযরত ওমরের দিল পরিবর্তন হয়ে গেছে। হযরত ওমর দয়ার নবী, মায়ার নবীর মাথা কাটতে যায়, আল্লাহর নবীর পায়ের কাছে তরবারিটা রেখে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি না বুঝে এতদিন পর্যন্ত আপনার বিরোধিতা করছি। আপনার কোরআনে এত সত্য, আপনার কোরআনের ভিতরে এত মাধুর্য, আপনার চেহারার ভিতরে এত বরকত আল্লাহ রাখছে, আমারে এখনই আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? হযরত ওমর ইসলামের ভিতরে দাখিল হয়ে গেছে। শুধুমাত্র হযরত ওমর, যিনি কাফের ছিল, যখন থেকে আল্লাহর নবীর হাতে কালিমা পড়ছে, কোরআনের সুশীতল ছায়া তলে আসছে, আল্লাহ তাআলা হযরত ওমরকে তখন থেকেই 0 থেকে হিরো বানায় দিছে। সুতরাং এখনো যারা কোরআনের সুশীতল ছায়া তলে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে 0 থেকে হিরো বানায় দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? মুসলমান ইমানদার, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরাতুন নিসার 69 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে 4 প্রকারের বন্ধুর কথা বলছেন। জোরে বলেন, কয় প্রকার? 4 প্রকারের বন্ধুর কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, এই 4 প্রকার বন্ধু আমার জান্নাতে যাবে বিনা হিসাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 প্রকার বন্ধু আল্লাহ। কয় প্রকার? দেখেন তো আমরা এই 4 প্রকারের ভিতরে আছি কিনা। আল্লাহ তাআলা এই 4 প্রকার বন্ধুর ব্যাপারে বলছেন, এই 4 প্রকার বন্ধু আমার
বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين। আল্লাহ বলেন, ومن يطع الله والرسول, যে সমস্ত মানুষ দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করবে, তারা যেই সমস্ত মানুষ আল্লাহ এবং তার রাসূলের কি করবে, জোরে বলেন কি করবে, অনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তাআলা তাদেরকে এই চার প্রকারের মানুষদের সাথে পুরস্কৃত করব। সেই চার প্রকার ব্যক্তি কারা? এক নাম্বার মিনান নাবিয়্যিন, নবী রাসূল যারা, এই চার প্রকারের প্রথম হলো তারা, জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নবী, জোরে বলেন নবী এবং রাসূল, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবে। নবীদের কোনো গুনাহ নাই, কি নাই? পৃথিবীতে যত মানুষ এসেছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে মাসুম রেখেছে। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদা। নবীরা কোনো গুনাহ করে নাই, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও না। নবীদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে মাসুম রেখেছেন, নিষ্পাপ রেখেছেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নবীদেরকে সর্বপ্রথম বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর ভিতরে আবার আমাদের পয়গম্বর দুনিয়াতে আসছেন সবার পরে। সবার কি? সবার পরে আসছেন, কিন্তু আমাদের পরে, আমাদের নবীর পরে আর কোন নবী, জোরে বলেন, আছে? সুতরাং আমাদের নবীর পরে যে নবী নাই এটা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ وخاتم النبيين। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। দুনিয়ার মানুষে আমি আমার নবীকে একমাত্র আমার শেষ পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে দুনিয়ার ভিতরে নবী হিসেবে প্রেরণ করলাম, তারপরে পৃথিবীতে আর কোন নবী আসবে। সুতরাং কেউ যদি আমাদের নবীর ইন্তেকালের পরে কেউ যদি দাবি করে যে আমাকে আল্লাহ নবুয়তি দিছে, ও বিনা দলিলে, কি বলেন তো? এই কয়েকজন লোক বললেন, জোরে বলেন, বিনা দলিলে ও কাফের। আমার নবীকে যারা নবী মানবে না ওরাও বিনা দলিলে, জোরে বলেন, বিনা দলিলে। সুতরাং আমাদের দেশের এবং আমাদের ইন্ডিয়া, এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আছে, এ বলছিল আমার নবীর পরে ওকে বলে নবুয়তি দেওয়া হয়েছে। পঞ্চগড়ে ঠাকুরগাঁর অনেক মানুষ তাকে নবু বলে দাবি করে, তার নবুয়তি মানে। জোরে বলেন এরা হলো কি? জোরে বলেন এরা কি? আমরা সবাই এই ময়দান থেকে আওয়াজ করে দিতে চাই, সালফার জমিন থেকে আওয়াজ দিতে চাই, নবীর পরে নবী নাই, সংসদে কথা কয় নাই। আমাদের বাংলাদেশের সংসদে কত কিছুর আইন হয়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দোসর আমাদের বাংলাদেশে বসবাস করে। আমরাও আইন পাস করতে চাই যে আমাদের সংসদে যেন এই আইনটা পাস হয়। আমাদের নবী যে হতো শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী চলবে না। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর যারা দোসর আছে, আমাদের বাংলাদেশে যদি বসবাস করতে হয় তোমরা বসবাস করো, কিন্তু তোমরা মুসলমান হিসেবে বসবাস করতে পারবা না, তোমরা কাফের হিসেবে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলে দিতে চাই, নবীর পরে নবী নাই সংসদে। জোরে বলেন, নবীর পরে নবী নাই। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আমরা দুনিয়াতে কত কিছু দেখলাম, কিন্তু আমাদের শেষ নবী খাতামুন নাবিয়্যিন, আমাদের নবীর চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে আমরা তাদেরকে কোনোদিন ছাড় দিতে জানি।
যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা 4 প্রকারের মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আমরা যদি ওই 4 প্রকারের ভিতরে হতে পারি তাহলে আমাদের সৌভাগ্য, আর যদি না হতে পারি আমাদের দুর্ভাগ্য। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين। 1 নাম্বার হলো নবীগণ, 2 নাম্বার হলো সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক যা কাকে বলা